প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। আশা করি এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। 1 নম্বর দাগের প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল, সঠিক উত্তর হবে অপশন ক, প্রথম দিন। পরের প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ, 100 টাকা। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন, সঠিক উত্তর হবে অপশন গ, নবারুল ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, সঠিক উত্তর হবে অপশন ঘ, রিজার্ভার পেন। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন ক, 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সঠিক উত্তর হবে অপশন ক, পদ্মাবতী। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন, সঠিক উত্তর হবে অপশন ঘ, কালিদাস। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কে মরে বেঁচে উঠল, সঠিক উত্তর হবে অপশন ক, রাম। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ, 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লেখক কার দোয়াত কলম সংগ্রহ দেখতে গিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ, শুভ ঠাকুরের। পরবর্তী প্রশ্ন, চরণ কোমল কোন ধরনের কর্মধারয় সমাস, সঠিক উত্তর হবে অপশন ঘ, উপমিত কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, পূর্বপদে সংখ্যাবাচক বিশ্লেষণ হয়, সঠিক উত্তর হবে অপশন গ, দ্বিগু সমাসে। পরের প্রশ্ন, গরু আকাশে ওড়ে বাক্য গঠনে যে শর্ত পূরণ করেনি, সঠিক উত্তর হবে অপশন ক, যোগ্যতা। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যটির কর্তা হলো, সঠিক উত্তর হবে অপশন গ, ব্যতিহার কর্তা। পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার ভাব প্রধান থাকে, সঠিক উত্তর হবে অপশন গ, ভাব বাচ্যে। পরের প্রশ্ন, বাচ্য হল, সঠিক উত্তর হবে অপশন ঘ, ক্রিয়ার প্রকাশভঙ্গি। পরবর্তী প্রশ্ন, ওকে ছেড়ে দাও বাক্যটির ভাববাচ্য হল, সঠিক উত্তর হবে অপশন খ, ওকে ছেড়ে দেওয়া হোক। এরপর 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটা কি? পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কী ছিল? পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি পাওয়া গিয়েছিল? পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? পরের প্রশ্ন, বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, কি বলেছিলেন? এরপর 2.2 দাগের প্রথম প্রশ্ন, সে জানতো না, কার কি না জানার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? পরের প্রশ্ন, মানহারা মানবীর দাঁড়ে কাকে দাঁড়ানোর কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিলেন? পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, বলার কারণ কি? এরপর 2.3 দাগ, 2.3 দাগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, লেখে 3 জন, 3 জন কে কে? পরের প্রশ্ন, কুইল কি? পরবর্তী প্রশ্ন, প্রাবন্ধিকের মতে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কিভাবে রচনা উৎকট হয়? এরপর দাগ নম্বর 2.4-এ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? পরের প্রশ্ন, নামটা রবীন্দ্রনাথের দেওয়া, কর্তৃবাচ্যে রূপান্তর করো। পরের প্রশ্ন, একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বিধেয় সম্প্রসারকের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, অল্প বিদ্যার জন্য যে অহংকারী ছিল, জটিল বাক্যে পরিণত করো। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই হাবাচক বাক্যে পরিবর্তন করো। পরবর্তী প্রশ্ন, আসক্তি কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের নিয়ম লেখো। এরপর 3.1 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বুড়ো মানুষটির কথাটি শোনো, বুড়ো মানুষটি কে, তার কোন কথা শুনতে বলা হয়েছে? পরের প্রশ্ন, একটা বুদ্ধি খেলে গেল মাথায়, কার মাথায় কি বুদ্ধি খেলেছিল? এরপর 3.2 দাগের প্রথম প্রশ্ন, অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা কে, তিনি কি উত্তর দিলেন? পরের প্রশ্ন, বিধি মোড়ে না করো নৈরাশ, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন? এরপর 4 নম্বর দাগের প্রথম প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবথেকে দুঃখের দিন, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছিলেন? এরপর দাগ নম্বর 5-এর প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতনা, পঞ্চকন্যার পরিচয় দাও, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, কবি কেন তাদের জয়ধ্বনি করতে বলেছেন? 6 নম্বর দাগের প্রথম প্রশ্ন, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে?
বক্তার আশ্চর্য লেগেছে কেন? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি? পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখন নানা রকম বাধা আছে, বাধাগুলি কি কি তা আলোচনা করো। এরপর দাগ নম্বর 7। দাগ নম্বর 7-এর প্রথম প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে, তিনি কাদের কাছে নিজের কোন অক্ষমতার কথা ব্যক্ত করেছেন? পরের প্রশ্ন, পলাশী, রাক্ষসী পলাশী, উক্তিটি কার? পলাশীকে রাক্ষসী বলা হয়েছে কেন? এরপর 8 নম্বর দাগের প্রথম প্রশ্ন, আজ বারুণী, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে চিত্র ফুটে ওঠে তার বর্ণনা দাও। পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট, এই শব্দগুলি সমগ্র উপন্যাসে কিভাবে মূল উপজীব্য হয়ে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, ভিড়ে আজ ফেটে পড়েছে কলমদিঘি, কলমদিঘির ভিড়ের কারণ কি? ভিড়ের যে বর্ণনা পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এরপর 9 নম্বর দাগে রয়েছে অনুবাদ, দেখে নাও। এরপর দাগ নম্বর 10-এ 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সাম্প্রতিককালে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন, ইন্ডিয়া নাম পাল্টে ভারত নাম রাখার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ অবলম্বনে প্রতিবেদন রচনা করো। এরপর 11 নম্বর দাগে রয়েছে প্রবন্ধ রচনা। দেখো, প্রথম রচনাটি রয়েছে বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার। পরবর্তী রচনাটি রয়েছে ভারতের মহাকাশ গবেষণা। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও সমাধান। সর্বশেষ রচনাটি রয়েছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।